আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো খুব সকাল থেকে ব্লগ শুরু করছি। এখন বাজে ৫টা ২০। তো আমি চা বসায় দিছি। তারপরে হচ্ছে লোলার জন্য তেল গরম দিছি। আর এখানে আমি লোলা কতগুলো বানায় নিছি। এখন আমি এক এক করে তেল দিয়ে এর মধ্যে ভাজবো। আজকে হচ্ছে শনিবার। আমি শুক্রবারে সকালে নাস্তা বানাই, কিন্তু শুক্রবারে নাস্তা বানানো হয় নাই, কারণ আমি ম্যাডামদের সাথে সমুদ্রের পাড়ে গিয়েছিলাম শুক্রবারে। এই জন্য শুক্রবার আর নাস্তা বানানো হয় নাই। তো আজকে নাস্তা বানাচ্ছি। তো এখানে লোলাগুলো দেখেন কত সুন্দর করে ভাজা হচ্ছে। তো আমি এগুলোর রেসিপি অনেক আগে আরও দিয়েছি। অনেক আপুরা আমার এই লোলা দেখে বানাইছেন, খেয়ে অনেক রিভিউ দিয়েছেন, বলছেন অনেক ভালো লাগে চা দিয়ে খেতে। এবং হচ্ছে ঋতু আপু, সে আবার হচ্ছে মুরগি মাংস দিয়ে রান্না করে খায়, ভালোই লাগে নাকি। আমি তো মাংস দিয়ে কখনো ট্রাই করি নাই, তবে বাংলাদেশে যায় না, এই মাংস দিয়ে এরকম করে বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। তো এই তো আমার এক এক করে সবগুলো লোলা আমি ভাইজা নিলাম। এখন আমি হচ্ছে হটপটের মধ্যে রেখে দিব। দেখেন কতটা সুন্দর একদম ফ্লাফি হইছে, ভিতরে একদম একদম নরম তুলতুলা হইছে। তো আমি হটপটের মধ্যে টিস্যু পেপার বিছায় রাখছি, তার উপরে এক এক করে হচ্ছে সবগুলো দিয়ে দিলাম। আর এখন আমি এগুলা বানিয়ে বাহিরে যাব, কাপড় চোপড় মেশিনে দিতে হবে। গতকালকে কাপড় ধুইনি, অনেকগুলা জমা হয়ে গেছে, এগুলা ধুইতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো আমি আমার ব্লগটা আজকে আমার রুমের থেকে শুরু করলাম। অনেক সকাল থেকে শুরু করছি ব্লগ। সকালে নাস্তা বানাইছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি হচ্ছে এখন চলে যাব রান্নাঘরে। এতক্ষণ নাস্তা করে একটু রেস্ট করছি, এখন রান্না করতে চলে যাব। দুপুরে রান্না 9:30 বেজে গেছে। আর আজকে যেহেতু সবাই বাসায়, তো ভাবলাম আগে আগে গিয়া রান্না বান্না করে ফেলি, কারণ ওরা বাসায় থাকলে 12টার সময় খাবার খেতে আসে, কোনো কোনো দিন রাত দুপুর 11:30টার সময় খাবার খেতে আসে। এর জন্য আমি আগে থেকেই সব কিছু করে রাখি ওই দিন যখন তারা বাসায় থাকে। তো আমার বাসায় হচ্ছে বাংলাদেশি লোক নিয়ে আসছে ক্যামেরা লাগানোর জন্য। আমি শব্দ পাচ্ছি, মানে গ্রিল করতেছে দেয়াল, গ্রিল করে ক্যামেরা বসাবে। তো ওইগুলা করতেছে, আমি রুমের থেকে শব্দ পাচ্ছি। তো ওনারা কাজ করতেছে, রান্নাঘরেরটা করে না এখনো, হয়তো আমি গিয়ে এখন রান্না করব। তো দেখি কোন পর্যন্ত করি। ফাইনালি ক্যামেরা বসাচ্ছে আজকে। তো আমি এখন থেকে হচ্ছে ক্যামেরার আয়াত্তে থাকবো। মানে আমার হাসি লাগতেছে। যাই হোক, কি আল্লাহ ভরসা। মানে আমার কেন যেন একটু আনইজি লাগতেছে। কারণ আমি কাজকর্ম করি, অনেক সময় দেখা যাচ্ছে অনেক পরিস্থিতিতে বাসায় কেউ না থাকলে হচ্ছে দেখা যাচ্ছে হিজাব টিজাব ছাড়া কাজ করি। তো এখন থেকে ওইভাবে মানে সাবধানে কাজ করতে হবে। যাই হোক, আর ক্যামেরা কানেক্ট থাকবে শুধু আমার ম্যাডামের মোবাইলে। ম্যাডাম দেখবে, তার হাজব্যান্ড দেখবে না, কারণ তার হাজব্যান্ডের মোবাইল আমার ম্যাডাম দেয় নাই। কারণ আমি মেয়ে মানুষ, বাসায় কাজ করি। কাজ করলে সবসময় সবাইকে ওরকম সেফটিভাবে থাকতে পারে না। এর জন্য ম্যাডাম তার হাজব্যান্ডের মোবাইলে ক্যামেরার মানে কানেক্ট দেয় নাই, শুধু তার ফোনে থাকবে, ম্যাডাম শুধু দেখবে। তো ক্যামেরা মানে হচ্ছে বাসায় কোনো সমস্যা হইলে কিংবা ফয়সালের কিছু হইলে হয়তো বা ওনারা চেক করে দেখবে, এতটুকু, আর বেশি কিছু না। আচ্ছা যাই হোক, আমি রান্না বান্না করি। আজকে মাগলোবা রান্না করব মুরগির মাংস দিয়ে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম। তো বাসায় ক্যামেরা সেটিং করতেছে বাহির দিয়ে, আমার রান্নাঘর এখনো করা হয় নাই। তো আমার কফিলে এসে আমাকে বলল যে রান্না একটু তাড়াতাড়ি করতে, কারণ ওই লোকজন রান্নাঘরে ঢুকে ওই ক্যামেরা সেটিং করবে। তো আমি আবার কফিলকে বললাম যে আমি রান্না তো আজকে 9:30টার আগে আমি রান্নাঘরে চলে আসছি, কারণ আমি শব্দ পাচ্ছিলাম যে ক্যামেরা লাগাবে। তো দেখেন কেমন জ্ঞানহীন। আমি সকালবেলা পুরা বাড়ি ডেটল দিয়ে মুছছি, ভালো করে পরিষ্কার করছি। তো আমার ম্যাডামে আমাকে যদি সকালবেলা বলতো যে আজকে বাড়ি পরিষ্কার করতে হবে না, কারণ এখানে ক্যামেরা সেটিং করবে,
হচ্ছে গ্রিল করবে দেয়ালে, তো ময়লা দিয়ে নষ্ট হয়ে যাবে, তাহলে একবারে যাতে পরিষ্কার করি, এই কথাটা আমাকে বলে নাই জানেন। আমি সকালবেলা সব কাজকর্ম করছি, এখন দেখি 9টার সময় বা 9টা 8:30টার সময় বাসায় লোকজন আসছে ক্যামেরা লাগাবে। তো যখন ক্যামেরা লাগাইছে, পুরা রান্নাঘর মানে দেয়ালের সাথে গ্রিল করে কারেন্টের লাইন টানছে, তো তো ধুলাবালি মানে একদম রান্নাঘর যেখানে যেখানে ক্যামেরা লাগাইছে বাসার ভিতরে সব জায়গায় একদম নষ্ট হয়ে গেছে। তাও এই কাজগুলো আমার আবার ডাবল করে করতে হয়েছে। ডাবল করে না, আমি 3বার করছি। সকালে একবার তো ঘর পরিষ্কার করছি, আবার দুপুরবেলা আমার ম্যাডাম আবার আমাকে ডেকে বলছে যে ড্রয়িং রুম ধুলাবালি দিয়ে হয়ে গেছে, ওইখানে পরিষ্কার করতে। আবার বিকালবেলা আবার আরেক রুম পরিষ্কার করছি, আরও 2 রুম। তো 3বার করে পরিষ্কার করছি। তো সকালবেলা যদি আমাকে বলতো যে আজকে বাড়িঘর পরিষ্কার করতে হবে না, একবারে করে ফেলেছে এগুলা করার পরে, কিন্তু বলে নাই। এরকমই প্রত্যেকটা কাজে এরকম করে। যখন এই বিল্ডিংটা পুরাটা রং করছে, সেদিন সকালেও আমি সব কাজকর্ম করছি। তারপরে দেখি বাইরে থেকে লোক আসছে রং করব। দেখেন কেমন এগুলা আমাদেরকে, ওরা হচ্ছে পরিশ্রম করে, ওরা অনেক হ্যাপি হয় বুঝছেন। আসলে আপনারা যে বলেন না যে আরব দেশের মানুষের সম্পর্কে কিছু বললে আপনাদের অনেকের লেগে যায়, আসলে দেখেন এরা কতটা জ্ঞানহীন, এরা কতটা মানে আমাদেরকে পরিশ্রম করাইতে পারলেই তারা বাঁচে। তো বাসার ভিতরে এরকম কাজ করবে, তো আমাকে যদি সকালবেলা বলতো তাহলে সকালবেলা এই কাজগুলো আমি করতাম না। ঠিক আছে, আমি পুরা বাড়িও ডেটল দিয়ে পরিষ্কার করতাম না, সুন্দর করে সোফা টোফা ভালো করে আমি পরিষ্কার করতাম না, মুছতাম না, করতাম না। তো আমি এই কাজগুলো করার পরে আমাকে, তারপরেও আমাকে বলে নাই যে বাসায় লোক আসবে ক্যামেরা সেটিং করতে। পরে আমি দেখি যে করছে। যাই হোক, এগুলার বিচার একমাত্র আল্লাহই করতে পারবে, আর কেউ করতে পারবে না। তো শুধু যে আমার বাসায় এরকম তা কিন্তু না। এই আরব দেশের বেশিরভাগ মানুষই কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। যেমন ধরেন এরা আমাদেরকে বাংলাদেশ থেকে বলে নিয়ে আসে, হচ্ছে আমি আমার কথা বলছি না, আমাকে তো সব কিছু দেয়, এটা আমি এই বিষয়ে আমি কিছু বলতেছি না। কিন্তু অনেক অনেক আপুরা বলে যে এই মানে আমাদের যে ব্যবহার করার জিনিসপত্র, সাবান শ্যাম্পু কসমেটিক এগুলো যা যা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলা কিন্তু ওরা যখন আমাদেরকে দেশ থেকে নিয়ে আসে, ওরা কিন্তু ওরকম করে মানে কন্টাকে বলে নিয়ে আসে যে আমার হসপিটাল থেকে, হসপিটাল বিল, আমি যদি অসুস্থ হই আমাকে হসপিটাল ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবে সেই বিল, তারপরে আমার কাপড় চোপড় পোশাক আশাক, তারপরে আমার প্রয়োজনীয় সাবান শ্যাম্পু যা যা জিনিসপত্র আছে সব ওনারা বহন করবে। এগুলা কিন্তু বলে নিয়ে আসে, কিন্তু হচ্ছে আমার ভিডিওতেই সাক্ষী, আমার ভিডিওতে অনেক আপুরা এসে কমেন্ট করে যে এগুলা তারা নিজের টাকা দিয়ে কিনে পরে, অথচ তাদেরকে কিন্তু বলেই আনা হয়েছে যে এগুলা তারা দিবে, কিন্তু অনেক ম্যাডামরা এগুলা দেয় না বুঝছেন, এগুলা নিজের টাকা দিয়ে কিনে। এগুলার বিচার আসলে একমাত্র আল্লাহর কাছে। আমি আমার কথা বলছি না, যাদের সাথে এরকম করা হয় তারা একমাত্র আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবেন। আল্লাহ সব পরিশেষে এদের বিচার করবে বুঝছেন। তো এরা হচ্ছে অনেক অন্যায় করে, কিন্তু এরা সবসময় বাংলাদেশি মানুষদের সাথে অন্যায় করে সুযোগ পায়, কারণ এরা তো বাংলাদেশিরা মুখ বন্ধ করে কাজ করে, এরা কখনো কিছু বলে না, তর্ক বিতর্ক করে না। কিন্তু এই যে আফ্রিকার মানুষ আছে, আফ্রিকার তারপরে ফিলিপিন, এদের সাথে একটা কথা উল্টাপাল্টা বলতে পারবে না। ঠিক আছে, এদের এদের এমন মানুষ, আফ্রিকার তারপরে ফিলিপিনের এমন মানুষ আছে যারা ওই ম্যাডামদের সাথে মনে করেন মারামারি পর্যায়ে চলে যায় এই কাজ করার অবস্থায়, যদি ম্যাডামরা বেশি ক্যাটক্যাট করে করে, তারপরে এগুলা ওদের সাথে অনেক ঝগড়া তর্ক এগুলা করে। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশি মানুষ যারা কাজের উদ্দেশ্যে আসে দেশের বাহিরে, এরা কখনো এরকম করে না। এদের সাথে যদি ম্যাডামরা একটু করে কথা বেশি বলে, চিল্লাচিল্লি করে, এরা কিন্তু কখনো কিছু বলে না, কারণ এরা অনেক সময় যারা নতুন আসে ভাষা বুঝে না, তো ওনারা কি বলতেছে না বলতেছে অনেক সময় বুঝে না, আবার বুঝলে সে উত্তর দেবে, আবার যারা বুঝে তারা চুপ করে থাকে, কারণ বলে না। অযথা ওদের সাথে তর্ক জড়ায় লাভ নেই, কারণ আমরা আসছি ওদের দেশে কাজ করতে। ঠিক আছে, কিন্তু আমি বলবো এরা এই যে কিছু কিছু আরবি মানুষ আছে যে বাংলাদেশি মানুষদের সাথে অনেক বেশি অন্যায় করে, অনেক বেশি। ঠিক আছে, তো যারা আমরা কাজ করি তারাই আমরা বুঝি যে এরা আসলে কি কি করে। বলি না যে এক কাজ আমাদেরকে দিয়া কতবার করে করায়। এক কাজ যদি আপনি একটা কাজ বারবার করেন তাহলে আপনার কাছে কেমন লাগবে বলেন। এই যে ধরেন আমি উদাহরণ দেই,
আমার ম্যাডামরা যখন এই যে কাপড় চোপড় বানায়, যখন বানায় বিশ্বাস করেন 1 বস্তা করে কাপড় চোপড় বানায়, বানায় বাসায় নিয়ে আসে, তারপরে সেই বস্তা দইরা আমাকে দেয় ধোয়ার জন্য। আমি ধুইয়া আয়রন কইরা রুমে নিয়ে দিয়ে আসি। তখন ওগুলা পরতে যায়, পরতে গিয়া দেখে যে জামা টেলার ঠিক মতো বানায় নাই, হয়তো বা একটু বড় হয়েছে, নয় ছোট হয়েছে, নয় ঢিলা হয়েছে, এরকম হয়েছে। তখন আবার কি করে, ওই আয়রন করা সব জামা কাপড় নিয়ে যাইব, এই আবার বস্তা বইরা নিয়ে যাব, নিয়ে সেই টেলরের দোকানে আবার বস্তা ধরে দিয়ে আসবো, দেওয়ার পরে টেলর আবার ঠিক করে দিব, ঠিক করে দেওয়ার পরে আবারও বাসায় নিয়ে আসবো, আইনা আবার দিব, আবারও ধুইয়া আয়রন করে আবারও মনে করেন যে হ্যাঙ্গারে বাজায় থুইয়া দিই। তাইলে এই কাজগুলো আমাদেরকে কতবার করে করাইতেছে বুঝেন। আমি আমার ম্যাডামের এমন এমন কাপড় চোপড় আছে যে সে 3বার কইরা টেলারের দোকানে নিয়ে গেছে, আর আমি 3বার কইরা হচ্ছে ওই কাপড় ধুইছি, আয়রন করছি, কারণ সে তার কাপড় ঠিক মতো সে বানায় নাই। 3বার কইরা নিয়ে গেছে, 3বারই উনি উল্টাপাল্টা করে রাখছে। ঠিক আছে, এমনও আমি করছি, তারপর আমি একটা কথা বলি নাই, মুখ বন্ধ করে রাখছি, আমি কোনো কিচ্ছু বলি নাই। তো সহজ জিনিসগুলো ওরা বুঝে না। যেমন কাপড়গুলা বানাই নিয়ে আসলে আগে একটা জামা পইরা, কারণ একটা জামার মাপে তো সবগুলা বানায়, একটা নষ্ট খারাপ হইলে সবগুলাই হইছে বুঝতে হবে। তো একটা জামা যদি পরে যদি তারা দেখে, দেখার পরে যদি দেখে জামাটা ঠিক হয় নাই, তাহলে কিন্তু সাথে সাথে নিয়ে দিয়ে আসুক, তাইলে আমার এই কষ্ট করে ধুয়ে আয়রন করে ওগুলা রাখতে হয় না। সেটা করে না, আয়না বস্তা ধরে ওইভাবে দিয়ে দিব, ধুয়ে আয়রন করে রাখবো, তারপরে বানানো ঠিক না হইলে আবারও বস্তা ধরে নিয়ে যাব, আবার আয়না দিব, আবারও ধুয়ে আয়রন করবো, আবার পড়তে যাব, আবারও যদি দেখে উল্টা পাল্টা সেম আবারও কি করব, নিয়ে যাব। মানে এরকমই, আমি বললাম তো, আমি যদি একটা মিথ্যা কথা বলি উপরে আল্লাহ সাক্ষী আছে, ঠিক আছে, আল্লাহ সাক্ষী আছে, আমি একটা মিথ্যা কথা বলতেছি না, আমার সাথে এরকম হয়েছে, আমি এর আগেও অনেকবার ভিডিওতে আমি শেয়ার করছি আপনাদের। তাহলে বুঝেন, ওরা জেনে বুঝে কোন মানুষটার মানে এই সাধারণ জ্ঞানটুকু নাই যে এই মেয়েটা এই কাপড় চোপড়গুলা ধুয়ে, এতগুলা কাপড় চোপড়, 15-20টা করে জামা, তাও পা পর্যন্ত, বুঝেন, এগুলা ধুয়ে আয়রন করতে ও করছে, তাহলে এই জামাগুলা আমি এইভাবে আগের থেকেই দেখি। কোন মানুষটার এই সাধারণ জ্ঞানটা নাই? ওদের আছে, কিন্তু ওরা এগুলা করে না, কারণ ওরা আমাদেরকে দিয়ে কষ্ট করে, ওরা অনেক আনন্দ পায়, অনেক হচ্ছে খুশি হয়, বুঝছেন। কারণ এই কাজগুলো তো ওরা নিজেরা করে না, নিজেরা করলে সে বুঝতো যে আসলে আয়রন করতে যে কতটা কষ্ট, এগুলা যারা আয়রন করে তারা বুঝে, বুঝছেন। যারা যে দোকানে আয়রন করার কাজ করে, এদের আয়রন করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে হাতের ডানা ব্যথা করে, হাত ফুইলা যায়। এই কষ্টগুলো না ভিডিওতে এসে শেয়ার করলে আপনারা কিছু 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 মানুষ আছে না, শয়তানের বাচ্চাগুলা, এগুলা এসে উল্টাপাল্টা কমেন্ট করে, বলে যে তাহলে কাজ করেন কেন? তো কাজ করব না? জীবনে প্রতিষ্ঠিত হইতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। আপনাদের মতো ওই যে কি বলে না, বাপ মার দিকে চায়া তারপরে হচ্ছে ই বড় হই নাই, ঠিক আছে, কারণ আমরা বড় লোক না, আমরা গরিব মানুষ, আমাদের ওই নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের নিজেকে কর্ম করে খেতে হয়, ঠিক আছে। আর কর্ম করে খেলে গরিব বড় লোক লাগে না, অনেক ধনীর দুলালিরাও কর্ম করে খায়, বুঝছেন। ওই যে কোন দেশের প্রেসিডেন্টের মেয়ে জানি কফি শপে চাকরি করত, চাকরি করে তারপরে হচ্ছে নিজের পড়াশোনার খরচ করত, বহন করত, কারণ সে তার ছেলে বাচ্চাদের ওইভাবে মানুষ করছে যাতে করে তার বাচ্চারা কষ্ট কি জিনিস এইগুলা দেখে মানে বুঝে বড় হয়, জীবন কি জিনিস, বুঝছেন। খালি টাকা পয়সা থাকলেই যে একদম ই সব কিছু পাওয়া যায় তা কিন্তু না। আপনার অনেক বেশি টাকা পয়সা আছে, আপনার সন্তানদের ওইভাবে মানুষ করুন যাতে করে তারা সুখ দুঃখ সব কিছুই দেখে করে বড় হতে পারে। শুধু টাকা পয়সা দিয়া একদম গায়রা থুইয়া বড় করলে ওরা কখনো বাপ মার বড় হইলে কষ্ট বুঝে না, বুঝতে পারছেন। তো যাই হোক, অনেক কিছু সহ্য করে কাজ করে যাচ্ছি, আর কিছুদিন করব, তারপরে হচ্ছে একদম সমাপ্তি দিয়ে তারপরে চলে যাব নিজ দেশে। সবাই দোয়া করবেন যাতে করে খুব তাড়াতাড়ি নিজ দেশে চলে যেতে পারি। তো এখানে ওই যে চিজ বল বানাইছিলাম, লিকুই মাছ, তো এই যে বানানোর পরেই হয়েছে। তো আজকের ভিডিওতে এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।